আমাদের একটা খুব সুন্দর বন্ধু বান্ধবের গ্রুপ আছে। তো প্রতি বছরই আমরা বউদের নিয়ে বাচ্চাদের নিয়ে পিকনিক করি। তো এখন সবারই প্রায় বাচ্চা বড় হয়ে গেছে, যে কারণে বাচ্চারা হয়তো কমে যায়, কিন্তু সহধর্মিনী নিয়ে পিকনিক প্রত্যেক বছরই হয়। এবছর ঠিক হয়েছিল দেউলটির কাছে প্রান্তিক রিসর্টে। সকাল 9টা নাগাদ আমাদের যাত্রা শুরু হলো বাস ভাড়া করে। আমরা বোম্বে রোড ধরে চলেছি, ন্যাশনাল হাইওয়ে 6 যেটা ছিল আগে। এরা কায়দা করে আমাকে বউয়ের পাশে বসিয়ে দিয়েছে। বোম্বে রোড দিয়ে গাড়ি দুরন্ত বেগে এগিয়ে চলেছে। এখন এই একটা সুবিধে হয়েছে, রাস্তাগুলো এখন খুব ভালো, যদিও গাড়ির চাপ প্রচুর এই লাইনে। দেখতে দেখতে ধুলোগড় টোল প্লাজা এসে গেছে। এখানে টোল প্লাজায় টোল দিয়ে অঙ্কুরহাটি, রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া এসব পার করে আমরা দেউলটিতে প্রান্তিক রিসর্টে এসে পৌঁছেছি। এটা প্রান্তিক রিসর্টের ব্যাঙ্কোয়েট রুম। এই খাওয়া দাওয়ার জন্য ওরা চেয়ার টেবিল পেতেছে। এই যাইবার ঘর বাঁদিকের বাড়িটায় থাকা যায়, থাকার ব্যবস্থা আছে, খুব সুন্দর ঘর ধরে ব্যবস্থা। সঞ্জীব দার বৌদির নাতনির সাথে কথা বলছে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এবং মনোমুগ্ধকর পরিবেশ এই প্রান্তিক রিসর্টের। এদের অনেক রকম ভাড়া আছে, এরকম 7খানা স্পট আছে। 7 জনকে এরা একদিনে 7টা পার্টিকে ভাড়া দিতে পারে। এইটা হলো ওদের লাল বাড়িটা, হলো ডাইনিং কাম কিচেন। এই বাড়িটায় থাকা যায়। যদিও শীত শেষ, গরম পড়ে গেছে। জল খাবারে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম আর একটা করে সন্দেশ। এই হলো ওদের ঘর। টেলিভিশন, আয়না, এই হলো ল্যাট্রিন, ওয়াশরুম, ল্যাট্রিন, যাই বলুন, এভরিথিং ইজ দেয়ার। গিজার আছে, বেসিন, আয়না, চেয়ার, এগুলো ঘর। ফুলে ফুলে সাজানো প্রান্তিক রিসর্ট। সুন্দর ডালিয়া করেছে ওরা, আরও নানান রকমের ফুলের সম্ভার সাজানো। এই পথ দিয়ে রুমগুলোতে ঢুকতে হয়। ডান দিকে আর একটা মাঠ। এই আমাদের সহধর্মিনীরা সবাই বসে ছবি তুলেছে। হুইল চেয়ারে বৌদি, সোনুদার বউ, ওনাকে আমরা যেখানে যাই নিয়ে যাই। এরপর আমাদের মেয়েদের খেলা শুরু হয়েছে, বালতিতে বল খেলা। বৌদিকে দিয়ে শুরু করা হয়েছে। বৌদিকে অনেকটা কম দূরত্ব করে দেওয়া হচ্ছে যদি ফেলতে পারে। এবারে অপু ফেলছে, সবাই অপু অপু করে চেল্লাচ্ছে যাতে অপু ফেলতে পারে, কিন্তু একটাও ফেলতে পারেনি। 3 নম্বরটা খুব ক্লোজ ছিল। এবারে অপর্ণা বৌদি ফেলছে, সব কাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সবাইকে অনেক দূর দিয়ে চলে গেল। কাঞ্চনের বউ সুস্মিতা, কাঞ্চন বল ধরার জন্য ব্যস্ত। সুস্মিতারও একটাও পড়েনি। মৌসুমি প্রথমটা মিস হয়ে গেছে, দ্বিতীয়টা বালতির গায়ে লেগে বেরিয়ে গেল, হয়ে গেছে, তৃতীয়টাও বাইরে। ভালো করে এম করে শর্মা
হলো না, এটাও হয়নি। আর জয়া ঠাঁই করে মারলো 3 নম্বরটা। সুলতা মাধুদার বউ, ওর একটা লাগেনি। এটা হলো কালার বউ, সুস্মিতা নাম, ওরও একটাও পড়েনি। টুম্পা ঘোষ, গৌতম ঘোষের বউ, 3 নম্বর। না, ওরও একটাও পড়েনি। আয়ুষ কালার ছেলে, বিদ্যুতের বউ পড়েনি। শনি, এই শনি ফেলেছে বুলসাই, শনি একটা ফেলেছে। আপাতত শনি এগিয়ে আছে। এরপরে খেলা ছিল মেয়েদের বউদের পাসিং দ্য বল। গান বাজছে, গান বন্ধ হয়ে গেলে বল যার হাতে থেকে যাবে সে আউট হয়ে যাবে। গান বাজানোর দায়িত্বে আমি ছিলাম, অনেক দূর থেকে গান বাজানো হচ্ছিল। শেষ শেষ শেষ। কেউ একজন বাদ হয়ে গেল, তারপরে আবার খেলা চলছে। ওই যে ওইদিকে লাস্ট 4 জন রয়েছে এখন। পরমা, মৌসুমী, টুম্পা, বিদ্যুতের বউ সুদীপ্তা। মৌসুমী বাদ হয়ে গেল। লাস্ট 2 জন, পরমা আর টুম্পা। সমুদা দেখছে, গানের তালে তালে কাঞ্চন হাততালি দিয়ে উদ্বুদ্ধ করছে। খেলা জমে উঠেছে। সরমা আউট হয়ে গেল, সরমা সেকেন্ড, টুম্পা ফার্স্ট। এরপরে খেলা ছিল একটা ছোট ফুটবল, 2টো উইকেটের মাঝখানে একটা ফাঁকা দিয়ে গলাতে হবে। এই খেলা মেয়েদের খেলছে সবাই। মৌসুমী, এরপর টুম্পা, অপু। এই উইকেটের ফাঁক দিয়ে বল গলাতে হবে। এরপর একটুখানি নাচানাচি হলো। কাঞ্চনের বউ, ভাই সব নাচছে, গানের সাথে চলে এলো। বিদ্যুতের বউ রেডি হচ্ছে। আর বাপরে, বিদ্যুতের বউ শুরু করে দিল হঠাৎ নাচতে। খুব নাচছে, প্রচুর নাচছে, সবাই এনজয় করছে, খুব মজা করে নাচছে এরা। বাহ, ওর গৌতম চলে এলো। গৌতমের বউ টুম্পা, রিঙ্কু, ভাই বেশ হই হই করে নাচানাচি চলছে। আর যারা নাচছে না তারা বসে বসে সেটা উপভোগ করছে। বিদ্যুৎ ছবি তুলছে, বিদ্যুতের টাকটা দেখা গেল। এই সঞ্জীব দা, সাদা চুল, গৌতম নাচতে নাচতেই ছবি তুলছে। ওর ছেলেদের খেলা হচ্ছে।
পায়ে করে উইকেটের ফাঁক দিয়ে বল গলাতে হবে। এখন প্র্যাকটিস হচ্ছে। সাদা মারলো, বেশিরভাগ উইকেটে লাগছে, ফাঁক দিয়ে এখনো বলেনি। অসীম মারছে। বাইরে, ভাই মারল বাইরে। এই রিসর্টের আর একটা আকর্ষণ হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ডার্ড সুইমিং পুল। তা আমরা ঠিক করলাম চান করব। জল যদিও ঠান্ডা, তাও আমাদের সেই ঠান্ডা আমাদের চান করা রোধ করতে পারেনি। আমি আর ভাই সবার প্রথম নেমে পড়েছি। অন্যদের উদ্বুদ্ধ করা হচ্ছে যদি কেউ নামে। খুব সুন্দর সুইমিং পুল, এবং এখানে অনেক নিয়ম কানুন আছে। সিনথেটিক জিনিস পরে নামতে হবে। তো যাই হোক, আমাদের যা প্যান্ট ফ্যান্ট ছিল, হাফ প্যান্ট, সেই পরেই নামা গেছে। সুইমিং পুলের পাশে এরকম দোতলা 4খানা রুম আছে, সেগুলোও ভাড়া দেয়। আমি আর ভাই আপাতত চান করছি, এখনো কেউ দুসরা নামেনি। ভাই তো উদ্বুদ্ধ করছে অনেকে, ডুব দিচ্ছি, বেশ অনেক ডুব দিয়েছি। জল ঠান্ডা ছিল, কিন্তু চান করার পর প্রচণ্ড আরাম হয়েছে, প্রচণ্ড। শরীর একেবারে ঝরঝরে হয়ে গেছে। সাঁতার কেটেছি। যে অসীম প্যান ছাড়ছে, অসীমও নামবে। ঠান্ডা লাগছে, প্রথমেই ঠান্ডাটা লাগছে। হ্যাঁ, চান করারও ইচ্ছা ছিল না। একা করে পড়বে, আমরা চলে যাবো। ওকে বারবার ডাকলাম, চ চ। অসীম আর রিঙ্কু নামছে। রিঙ্কু প্যান্ট চাঙিয়া পরেই নেমে পড়ছে, প্যান্ট জোটেনি। সুইমিং পুলে জাগিয়া পড়ে অনেকেই চান করে, এটা কোনো ব্যাপার না। রিঙ্কু সাঁতার জানে না, কিন্তু সুইমিং পুলে কোনো ভয় নেই, তাই মনের সুখে চান করছে। আমরা একটা ছবি তুললাম, সঞ্জীবদার ছবি তুলে দিয়েছে। চান করে উঠে গামছা নিয়ে গেছিলাম, গাটা মোছা হলো, একটাই গামছা। রিঙ্কু আসছে চান করে উঠে, এই ভাই গা মুছছে, পাশে রিঙ্কু দাঁড়িয়ে আছে। ভাইয়ের মোছা হলেও মুছবে। পরে এসে বিদ্যুৎ নেমেছে, মলয় আর গৌতম নেমেছে। ওরা আবার সাঁতারও কাটছে, খুব সুন্দর। গৌতমের বউ টুম্পা ভিডিও করছে। এরপরে বললাম তো, শরীরটা ফ্রেশ হয়ে যাবে, একদম পুরো ফ্রেশ হয়ে যাবে শরীর। জলের বিশুদ্ধতা নিয়ে জাকুজি হচ্ছে গরম জল, জাকুজি বা চান করে যে আরাম হচ্ছে, এইসব নিয়ে
অনেক তর্ক করছে ওদের সাথে। এরপর একটা সাঁতার কম্পিটিশন হলো ওদের তিনজনের মধ্যে, দারুণ লড়াই হয়েছে, দারুণ লেগেছে সাঁতার কম্পিটিশন। কিন্তু মলয় সব খেলাতেই খুব ভালো খেলে, যথারীতি এখানেও মলয় প্রথম হলো, গৌতম দ্বিতীয়। মোটা হলে কি হবে, ভালোই টেনেছে, আর বিদ্যুৎ তৃতীয় হয়েছে তিনজনের মধ্যে। গৌতম সেকেন্ড, বিদ্যুৎ থার্ড। ওভার লাইন দিয়েছে। সালাদ, ঝুরি আলু ভাজা। লঙ্কা দেবে আমার খিদে মাছ, ডাল, এটা কি ফুলকপি, দই মাছ, চিকেন, চাটনি, সারাদিন খাবে না কেন? কেন এ আবার কি বললো কি? একটুখানি ভাত খাও, বেশি খাবে না। ছোট একটু ছোট একটু ভাত ভাত এদিকে তাকাও। গ্রেট কমল কুমার গাঙ্গুলি কমি খাওয়া নিয়ে খেতে বসছে। সঞ্জীব দা, রিঙ্কু, জয়া কিছু নিতে গেছে। অপুও গেছে কিছু নিতে। বিদ্যুতের বউ দাঁড়িয়ে আছে, এখনো কি খাবে কি খাবে না ভাবছে। শর্মা খাচ্ছে, বনানি খাচ্ছে। সে চিনতে খাবে। এই খাওয়া দাওয়া এবং এই জায়গা, একটা ঘর দেবে, এই সমস্ত নিয়ে এদের রেট আছে, বিভিন্ন রকমের রেট আছে। রেটের চার্ট পরে দিয়ে দেবো। আমাদেরটা 650 করে পড়েছে, এর সঙ্গে জিএসটি লাগে। মাটন দিয়ে 770, এরকম নানা রকম রেট আছে। তারপরে গানের অনুষ্ঠান হয়েছে, এখানে বৌদি গান গাইলো, অপর্ণা বৌদি রবীন্দ্রসঙ্গীত গাইলেন, সবাই শুনছে মনোমুগ্ধ হয়ে। এইরকম একটা বসার সুন্দর জায়গা আছে, এইখানে বসেই গান পালা চলছিল, গান বাজনা। পিন্টুদা মাথায় হাত দিয়ে বসে আছে। বাহ, সুপার। সুন্দর গাইলেন বৌদি, সবাই হাততালি দিয়ে অভিনন্দিত করলো। এরপর মৌসুমি গান গাইল, আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে। ভিতরের নীল
এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলো। সবাই বসেছে পুরস্কার বিতরণী। গৌতম পুরস্কার পেল, ছোটুদা দিয়েছে, আমি পুরস্কার পেলাম, ভবানীদার হাত থেকে নিলাম পুরস্কার। কাঞ্চনের বউ সুস্মিতা পুরো ফ্যামিলি নিয়ে পুরস্কার নিল ভট্টাচার্যদার হাত থেকে। ছোটুদা শর্মাকে পুরস্কার দিয়েছে। বিদ্যুতের বউ পুরস্কার পেল ভট্টাচার্যদার হাত থেকে। মৌসুমী পুরস্কার পেল ভট্টাচার্যদার হাত থেকে। টুম্পর পুরস্কার পেল ছোটুদার হাত থেকে। সব খেলার প্রথম পুরস্কার ছিল একটা ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রি। দ্বিতীয় পুরস্কার ছিল একটা ক্যাসারোল। তৃতীয় পুরস্কার একটা মিল্টনের ফ্লাস্ক। সবার জন্য এরকমই পুরস্কার ছিল। সুলতা পুরস্কার পেয়েছে, সোনি পুরস্কার পেয়েছে। এবারের পিকনিক প্রায় শেষের পথে। শেষে প্রান্তিক রিট্রিট থেকে কফি আর বিস্কুট দেওয়া হয়েছিল। সবাই কফি খাচ্ছে। কফি বিস্কুট খেয়ে আমরা আমাদের বাসে উঠে পড়ব। সারাটা দিন বেশ হইচই করে আনন্দে, গল্পে গুজবে, গানে, খেলায় কেটে গেল। অনেক দিন আগে থেকে আমাদের এই প্রস্তুতি চলছে পিকনিকের, তার সার্থক রূপ পেল আজকে। এই গাড়ি আমাদের এসে গেছে, সবাই একে একে ফেরার জন্য গাড়িতে উঠছে। এই গাড়িতে করে আমরা আবার বাড়ি ফিরে যাব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং প্রান্তিক রিসর্ট সম্বন্ধে যা জানার, ওদের একটা লিফলেট আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি, সেটা থেকে প্রান্তিক রিসর্ট সম্বন্ধে আপনারা জানতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা এদের। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। প্রান্তিক রিট্রিটের নিয়মাবলীর তারিখ দিয়ে দিলাম।